কি কারণ হয়েছে কেন হয়েছে সেটা তো ইনভেস্টিগেশনে দেখা হবে। ফরেন্সিক টিম আসবে, ওরা দেখবে। প্রায় এখানে 1200 দোকান ছিল, তার মধ্যে 60-70% সেটাও দেখা হবে কতটা ড্যামেজ হয়েছে, কিন্তু মোস্টলি ড্যামেজ হয়েছে। যেটা বোঝা যাচ্ছে ভিতরে অনেক ডেলি জিনিসপত্র যেরকম ইউজ হয়, চাল ডাল অয়েল ঘি বাটার বা গ্রসারি আইটেম, এইগুলো আমার মাথার উপরে এখন অবধি ফায়ার ফাইটিং পুলিশ এসে কেএমসি লোক এসেছিল, সবাই দেখছে টোটাল ম্যাটারটা। ফায়ার মোটামুটি কন্ট্রোলে আছে, আরও কিছু কেন কেউ আটক হয়ে পড়ে রয়েছে বা এরকম কিছু কোনো খবর এখনো অবধি কোনো লোকের ইনজুরি হয়েছে সেরকম কিছু ডিটেলস আমাদের কাছে নেই, কিন্তু তবু যখন আগুন পুরো নেমে যাবে তারপরে ভালো করে সার্চ করে দেখা। স্যার একটা প্রশ্ন, একটা বিষয় অভিযোগ উঠছে যে এখানকার ব্যবসায়ীরা বলছেন যে এই আগুনটা কিন্তু কোনো ইনসিডেন্ট নয়, এটা পরিকল্পনা মাফিক লাগানো হয়েছে। সেটা ইনভেস্টিগেশনের ব্যাপার আছে, ওটা ইনভেস্টিগেশনে দেখা হবে। সাহেব একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি আপনার চারদিকটাতে দেখলেই দেখবেন ফুললি ফ্লেমেবল পার্টিকেলে ঘেরা মার্কেটটা, এগুলো এতদিন এর আগেও তো কলকাতায় বহু অগ্নিকাণ্ড হয়েছে, এগুলো আপনাদের নোটিসে আমি বলছি পুলিশ হোক দমকল হোক, তারা কি এটা নোটিস করেননি যে এরকম একটা কি বলবো আনহেলদি বা একটা রিস্ক ফ্যাক্টরের মধ্যেই বাজারটা চলছে? না, এরকম বিভিন্ন জায়গায় দেখা হচ্ছে। এই ম্যাটারটাও কেন আগুন লেগেছে বা কি কারণে হয়েছে, কি অসুবিধা হয়েছে, সেগুলো নিশ্চয়ই দেখা হবে, অ্যান্ড নেসেসারি স্টেপস নেওয়া হবে।